মিরপুরে শুরু হলো টি-20 বিশ্বকাপের বিশেষায়িত ক্যাম্প। মোহাম্মদ আশরাফুল এবং সালাউদ্দিন ব্যাটারদের দেখিয়েছেন নতুন নতুন কৌশল। একাডেমি মাঠের অফসাইডে ফিল্ডার রেখে ব্যাটারদের শট খেলিয়েছেন। বছর জুড়ে টি-20 দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। অফসাইডে ৩ থেকে ৪ ফিল্ডার, প্রতিটা শট অফে খেলার চেষ্টা। দেখে মনে হতে পারে অনুশীলনের এমন ধরন জাকের আলীর কথা চিন্তা করে, কিন্তু না। এক প্রান্তে তানজিদ তামিম, অন্য প্রান্তে পারভেজ ইমন। আয়ারল্যান্ড সিরিজ শেষে জাতীয় দলের দীর্ঘ বিরতি, এরপর সরাসরি টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে টিম বাংলাদেশ। এর আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল নিয়ে ব্যস্ত থাকবে ক্রিকেটাররা। হাতে পর্যাপ্ত সময় থাকায় হেড কোচ ফিল সিমন্স শিষ্যদের নিয়ে স্কিল ক্যাম্প শুরু করেছেন। কি করে গ্যাপ শট খুঁজে নিতে হয়, কম ঝুঁকিতে রান বড় করা যায়, সেসব কৌশল শেখান কোচিং স্টাফরা। ভালো শট খেলে কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায়, কীভাবে গ্যাপে মারতে হয়, কীভাবে বল ইউজ করতে হয়, পেসটা ইউজ করতে হয়, এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিস্ক নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায়। অবশ্য প্রথম দিন উপস্থিত ছিলেন মাত্র ৪ ক্রিকেটার। দুপুরে জুনিয়র তামিম ও ইমন, বিকেলে একই নিয়ম মেনে অনুশীলন করেছেন নুরুল ও সাইফ হাসান। শুধুমাত্র স্কিল নয়, শিষ্যদের মধ্যে বোঝাপড়া কতটা গভীর সেদিকেও নজর ছিল সিমন্স, সালাউদ্দিন, আশরাফুলদের। এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি, তারা যেন নিজেরাই লিডার হয়, নিজেরাই যেন রেসপন্সিবল হয়। সবসময় কোচ আপনাকে খেলে দিবে না, এবং তারা যদি তাদের নিজেদের বেস্ট কোচ হয়, তখন আমার মনে হয় যে তারা আরও বেটার ক্রিকেট খেলবে। বিশ্বকাপের আগে টি-20 দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। বিপিএল দিয়ে ক্রিকেটাররা বৈশ্বিক আসরের পুরো প্রস্তুতি সেরে নেবে বলে বিশ্বাস তাদের। একটা কম্পিটিটিভ এই এনভায়রনমেন্টে একটা টুর্নামেন্ট খেলবে, ভালো বলাররা আসবে, ব্যাটসম্যানরা তাদের ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবে। 14 তারিখ পর্যন্ত চলবে টি-20 বিশ্বকাপের এ বিশেষায়িত ক্যাম্প। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।